আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল, খেতে কিন্তু অসাধারণ। বাচ্চাদের জন্য তো খুবই মজার একটি রেসিপি। চলুন রান্নাতে চলে যাই। প্রথমেই আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল। আর আগের থেকে মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। ইচ্ছে হলে এখানে আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, তবে যারা ব্যাচেলার বা প্রবাসে থাকে বাটাবাটি বা ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে পেঁয়াজ কুচি দিয়েও রান্না করতে পারবেন, খেতে অসাধারণ লাগবে, একেবারে গ্রামীণ রান্নার মতো। দিয়ে দিলাম কিছু লবণ। আর এখন মুরগির মাংসটা আমি পেঁয়াজ আর লবণের সাথে তেলের ভিতরে দিয়ে দিলাম। হালকা একটু ভেজে নিব, যাতে করে মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। হাই ফ্লেমে দিয়ে আমি ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, খুবই অল্প পরিমাণেই, কারণ মুরগির মাংসের ভিতরে অতিরিক্ত বেশি গরম মশলা দিলে খেতে ভালো লাগে না। একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর এখানে যে আস্ত গরম মশলাটা দিয়েছি, মশলার ফ্লেভারটা মাংসের সাথে কিন্তু খুব ভালোভাবেই ভিতরে যাবে। মাংস থেকে কিন্তু বেশ কিছু পানি বেরিয়ে আসতেছে, দেখুন। এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচের একটু বেশি। মুরগির মাংসেতে কিন্তু একটু রসুন বাটাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। জিরা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। জিরার গুঁড়াও দিতে পারেন, গুঁড়া দিলে এখানে 1 চামচের মতো দিবেন, তাহলেই হবে। আমি বাটাটা দিয়েছি। আর দিয়ে দিব এখানে এখন হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব একটু বাড়িয়ে, ঝালটা কম বেশি করে নিতে পারেন। জিরার গুঁড়া তো দিয়ে নাই, বাটা দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া। তবে ঝালটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নেবেন, তবে মুরগির মাংসের ভিতরে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এখন ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। উপর থেকে একটু পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, কালারটাও খুব সুন্দর থাকে আর রান্নার টেস্টও খুবই ভালো হয়। ভালোভাবে একটু মিশিয়ে দিব, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব হাই ফ্লেমে, যাতে করে মাংসের থেকে একেবারে তেল উঠে আসে, ভালোভাবে কষানোটা হয়ে যায়। কষানোটা প্রায় হয়ে গিয়েছে, দেখুন মশলা তেলে কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় এ পর্যায়ে। এখন আমি কিছু আলু দিয়ে দিলাম। ইচ্ছে হলে আপনারা কিন্তু মূলা, শালগম বা জালি কুমড়া, শসা যে তরকারি দিয়ে খেতে চান দিতে পারেন মুরগির মাংসের ভিতরে, তবে আলুটাই বেস্ট, খুবই ভালো লাগে আলু দিয়ে এভাবে রান্না করলে। আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব একটু বেশ করে, কারণ আলুটা কিন্তু বড় বড় টুকরো করে কাটা, যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়। আর আমি এটা কিন্তু একটু ঝোল রাখবো, যাতে করে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে দিয়ে এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি। আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর আস্ত কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো, যাতে করে ময় মশলার ফ্লেভারগুলো মাংস আলুর ভিতরে যায়। এরপরে চুলাটা বন্ধ করে দিয়েও ঢাকনা দিয়ে গরম অবস্থাতে কিছুক্ষণ রেখে দিব। যে কোনো মাংস বা মাছ এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে একটু দমে গরম ভাপে থাকলে ভিতরে ময় মশলার স্বাদ, ফ্লেভার, লবণ মরিচগুলো যায় আর খেতেও ভালো লাগে। অনেকে রান্না করে উপর থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে স্বাদ ফ্লেভার কিছুই যায় না। তো এভাবে আপনারা রান্না হয়ে গেলে দমে 2 থেকে 3 মিনিট রেখে দিবেন, আবার চুলা বন্ধ করেও রেখে দিবেন। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রুটি, পরোটা, লুচির সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। এক রেসিপিতে খাবার শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।